কাজটা সরকারি কাজ, কাজটা সম্পূর্ণ শেষ করে, কারণ আজকে হলো বারের বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার, দুদিন সরকারি কাজ টোটালি বন্ধ। আমার কাজ আজকের মধ্যে আমি সাকসেসফুল করে আসলাম। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও মাল্টি ব্লগ রিমোট চ্যানেলে। আজকে 2 দিন ধরে আমরা কোনো ভিডিও দিচ্ছি না। কারণটা হচ্ছে আমার আম্মা খুবই অসুস্থ। আজকে সারাদিন দৌড়াদৌড়ি করলাম, আম্মাকে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে দেখাইলাম। দেখানোর পর আমার একটু কাজ ছিল, কাজটা সরকারি কাজ, এই কাজটা সম্পূর্ণ শেষ করে, কারণ আজকে হলো বারের বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার, 2 দিন সরকারি কাজ টোটালি বন্ধ। আমার কাজ আজকের মধ্যে আমি সাকসেসফুল করে আসলাম। তো যে কথা বলতে আসছি, মাল্টি ব্লক রিমু, মানে আমার ওয়াইফ অনেক অসুস্থ। এখানে একটু প্যারা, অনেক প্যারা। এখান দিয়ে আমার মা খুব অসুস্থ, কারণ জানেনই তো আমি একা, আমার কোনো ভাই নাই। আর বোন দুজন আছে, দুজনে তো সংসার করে, পরে সংসার করে। তো কথা বলতে বলতে আমি কলা খাই, আপনারা মনে কিছু নিবেন না। আহ, ঘটনা হচ্ছে, মানে আমি যে কি দিয়ে শুরু করব এটা আমি বুঝতেছি না। 2 দিন ধরে কোনো ভিডিও দিতেছি না, শুধু আমার মার জন্য। আমার মা খুবই অসুস্থ, মা পিছু আজকে সারাদিন ধরেছি। আমার ব্যক্তিগত কাজ ছিল, সরকারি কাজ, ওইটাও সাকসেসফুল। আমি একটা কথা বলছিলাম ভিডিও, এর আগে ভিডিওতে, যে দুনিয়াতে হাতে হাত, আজকে যদি আমাকে কেউ চর দেয়, এই চরটা 5 বছর পর হোক, আর 1 দিন পর হোক, আর 1 মিনিট পর হোক, পাবেন। আল্লাহ তাআলা এটা প্রতিশোধ নিবে, এটাই হলো কথা। এখন আসেন, ব্যক্তিগত কথা নিয়ে আসলাম। আমার ঘর থেকে কিছু মালামাল চুরি হয়ে গেছে। আমি এর আগেও ভিডিওতে আপনাদের বলেছি, শেয়ার করেছি। আমার টিভিটা চুরি হয়ে গেল, ক্যাশ কিছু টাকা ছিল এই ড্রয়ারের মধ্যে, এটাও চুরি হয়ে গেল। সামনে আমার অনেকগুলো টাকা দরকার, মার পিছে প্রায় অনেকগুলো অর্থ চলে গেল। তো বর্তমানে আমি এখন কি হালে আছি আপনারা জানেন। আল্লাহ পাক যেইভাবে রাখুক, শুক্রিয়া। আল্লাহ পাক দরবারে শুক্রিয়া। যে যত দৌড়াইব, তারপরে সে ততটুকুই দৌড়াইতে হবে। এটা হলো, আমি এর আগেও ভিডিও এই কথাই বলছিলাম। আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম ক্যান্সেল, যাব না। এদিক দিয়ে আমার মা অসুস্থ, না করে দিলাম। আজকে বারে বৃহস্পতিবার, এর জন্য না করে দিলাম, যে আমার মা খুব অসুস্থ। এদিক দিয়ে আপনার ভাবিরও শরীরটা ভালো না। তো ওরে একা রেখে আমি কোথাও যাব না। একা না অবশ্য, সাথে একটা লোক রাখছি, একটা মহিলা রাখছি। এই মহিলার সাথে সবসময় থাকি, আমি কোথাও যেতে পারি না। আপনারা বলেন, এই অবস্থায় একা ঘরে কি রেখে যাওয়া যায়? যাওয়া যায় না। আহ, আমার ব্যথা আমি বুঝবো, আমার ব্যথা কিন্তু আপনারা বুঝবেন না। সারাদিন খাটাখাটি পর রেডিও হইলাম, এক জায়গায় যাব, ওখানেও কাজটা শেষ করে আসলাম। মানে আমি 2 জায়গায় গেছি, 2 জায়গায় কাজ আমার সাকসেসফুল। হ্যাঁ, অলরেডি সাকসেসফুল। একটা প্রোগ্রামের কথা বলে আসলাম, সেটার বাজেট 45,000 টাকা দিয়ে আসলাম। সেটা হইল আর্মি স্টেডিয়ামে প্রোগ্রাম, সেটা বাজেট আমি 45,000 টাকা দিয়েছি, শিল্পী সহ। তো এই প্রোগ্রামের জন্য একটু দৌড়াদৌড়ি করা হয়েছে।
আরো কিছু কাজ নিয়ে দৌড়াদৌড়ি করা হয়েছে। তো আমি হলো ইভেন্ট ম্যানেজ করি। আমার কাজটা এটা, বাংলাদেশের যত শিল্পী আছে তাদের নিয়ে আমি কাজ করি। এখানে হয়তো আপনারা জানেন কি বা জানেন না, আমি জানায় রাখি, আমি কিন্তু ইউনিসেফ, একটা প্রতিষ্ঠানের নাম ইউনিসেফ, ওইটার মধ্যেও কাজ করি। ওখানে আছি বিগত আজকে 18 বছর, ওটার মধ্যে আমি কাজ করি। একটা এনজিওর মধ্যে আছি, সেটার মধ্যেও কাজ করি। অনেকেই আমার বিষয়টা কেউ জানে না, আজ পর্যন্ত আমি বলি নাই। একটা শিল্পীর সাথে চোরের সঙ্গে পরিচয়, বাটপাড়ের সঙ্গে পরিচয়, লুচ্চার সাথে পরিচয়, হ্যাঁ, পুলিশের সাথে পরিচয়, আইনজীবীর সাথে পরিচয়, জজ মিয়ার সাথে পরিচয়, একটা মন্ত্রীর সাথে পরিচয়, একটা এমপির সাথে পরিচয়, থানার সেক্রেটারি, সভাপতি, সবার লগে পরিচয় থাকে। আর একটা শিল্পীর সাথে মোটামুটি সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকে। আজ পর্যন্ত আমি বলি নাই যে এগুলি আমার পরিচিত। কেন এগুলি বললে হয় কি, আমার কাছেই মনে হয় নিজের একটু ছোট, যে আমি এগুলির পরিচয় দিব কেন। তো যাই হোক, আপনি একটা প্রোগ্রাম রাখতে গেলে দেখা যায় স্যার কিছু দেওয়া যায় না, ওখানে কিছু দিতে হয়। আবার ওর লেভেলের একটু উপরে আছে, ভাই কিছু দিতে হয়। আসলে এভাবে দিতে দিতে আমার টাকা থেকে কত জানেন, 30 থেকে 35 হাজার। আর বাদ বাকি যে টাকা আছে, এ টাকা আমার বিলাইতে বিলাইতে শেষ হয়ে যায়। এই কথা বলার একটা কারণ আছে, কারণটা আমি বলি আপনাদের। এই যে আজকে আমি সারাদিন দৌড়েছি না, এখন রাতটা আমি আরামে ঘুমাবো। সারাদিন তো কাজ করি না, আজকে কাজ করছি আমি। দেখবেন আপনি যত পরিশ্রম করবেন না দিনের বেলা, রাত্রে আপনার ঘুম আসবে অনেক সুন্দর ভালো। কিন্তু আমার রাত্রে বেলা ঘুম আসে না, সারাদিন কোনো পরিশ্রম করি না। আজকে বৃহস্পতিবার, চিন্তা করলাম আহ শুক্র শনি 2 দিন সরকারি সবকিছুই বন্ধ থাকবে, আজকে আমার যতই কষ্ট হোক কাজটা আমার সাকসেসফুল করতেই হবে। তো যাই হোক, কাজটা আমি সাকসেসফুল করে আসছি আপনাদের দোয়ায়, ভালোবাসা। আসার পর শরীরটা আমার এত উইক লাগতেছে যে আমি যে আপনাদের সামনে 2টা কথা বলবো তাও আমার খারাপ লাগতেছে। মানে আমি বিছনার মধ্যে শুইলেই ঘুমাই যাব, এমনিতে কিন্তু আমার ঘুম আসে না। আজকে যেই খাটাখাট, মানে সকাল থেকে এই পর্যন্ত দৌড়াদৌড়ি করলাম, আজকে আমি ভালোভাবে ঘুমাইতে পারবো শান্তি পাবে। কেন এই কথা, পরিশ্রম, পরিশ্রম করলে আপনি ঘুম এমনি আসে। তো আমি আজকে অনেক পরিশ্রম করছি। আবার পরিশ্রম কইরাও আমার মেয়েটাকে আজকে এক জায়গায় নিয়ে গেছি, ওখান থেকে আবার আসলাম, আইসা আমি গোসল করে দেন একটু কিছু ছিল এটা খায়া, এখন কলা খাইতে মন চাইছে, কলাটা খাইলাম। খাওয়ার পর এখন দেখে আমার ফিলিংসটা আরো ভালো লাগতেছে। হ্যাঁ, নাহলে তো আমি বিছনায় বসলে বা বিছনায় হেলান দিলে ঘুমায় পড়বো, ঘুম আইসা পড়বে। সারাদিন পরিশ্রম, 2 দিন ভিডিও দেই নাই, এই 2 দিন আমার মার পিছে দৌড়াইছি। মিটফোর্ডে গেছি, মিটফোর্ডে এই পরীক্ষা সেই পরীক্ষা, রক্ত পরীক্ষা, হ্যাঁ, কত কি পেশাব পরীক্ষা দিলাম। আবার ওখান থেকে পাঠালো কোথায়, বাংলাদেশ মেডিকেল ধানমন্ডি, সেখানে গেলাম। সেখানে রিপোর্ট আপনার আলসার, কি বলে, খাদ্যনালী, ওইটা ছোট হয়ে গেছে। তারপর কিডনিকে আপনার রক্ত জমে গেছে, হ্যাঁ, লাঞ্চে আপনার আলসার হয়ে গেছে, এরকম রিপোর্ট আসছে।
মোটামুটি অনেক টাকাই গেল। যাওয়ার পর ওষুধ ৪৫০০ টাকার ওষুধই কিনলাম, ৪৫০০ টাকার ওষুধ কিনলাম। আজকে আবার ওষুধ লাগবে ২০০০ টাকা, মিলায়া ফেলায়া দিলাম। দেওয়ার পর আমার যে কাজটা, এই কাজটা আমি করে শেষ করে গোসল করে একটু খাওয়া দাওয়া করে কলাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কথা বলতেছি। তো কথা বলতে বলতে দেখেন অনেক বড় হয়ে গেছে আমার এই ভিডিওটা। তো ভিডিও যদি বড় হয়ে থাকে আপনারা প্লিজ দেখবেন। হ্যাঁ, আমি সৎ থাকলে, যদি আমি সৎ থাকি, আল্লাহ ছাড়া কোনো বান্দির বাচ্চা আমাকে কিছু করতে পারবে না, যদি আমি সৎ থাকি। আর যদি অসৎ হই তাহলে তো আমার প্রথম চান্সে আমার কি করবে, পালাই দিবে। এটাই শেষ কথা বললাম। তো কথা হইল, মানে আজকে ভিডিও দিতে কোনো ইচ্ছা ছিল না, তারপরও দিলাম, আপনারা শুনবেন। হ্যাঁ, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, আর আমার মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমার মা খুবই অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার পুরো ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমার এই কথা শেষ করতেছি। যদি আমার শরীরটা ভালো থাকে, আমার মার শরীরটা ভালো থাকে, আবার আগামী দিনে ভিডিও দিব, দিতেও পারি, নাও দিতে পারি। যদি আমি সুস্থ থাকি বা যদি আমার মা সুস্থ থাকে, আমার ওয়াইফ সুস্থ থাকে, আমরা কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি না দেই তাহলে মনে করবেন যে কোনো একটা কারণ বশতে আমরা ভিডিও ছাড়তে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।